কে এই জায়গায় এসে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং হাত পাখার ঈশ্বরগঞ্জের সুযোগ্য প্রার্থীর প্রতি আপনাদের আন্তরিকতা, আপনাদের আত্মনিবেদন দেখে আমার মনটা ভরে গিয়েছে। আমি আস্তে আস্তে একটু যাচাই করার জন্য, যেহেতু এই এলাকায় আমি জীবনে কখনো আসিনি, আস্তে আস্তে যে গাড়িতে উঠেছি, যে অটোরিকশায় উঠেছি, যে সিএনজিতে উঠেছি, একটু যাচাই করার জন্য তাদের সাথে কথা বলেছি। আমি দেখেছি মানুষ নীরবে অপেক্ষায় রয়েছে 12 তারিখ আসবে আর আমাদের শাহিদ ভাইয়ের পক্ষে তাদের নীরব বিপ্লব ঘটাবে। কথা ঠিক না? আমার অত্যন্ত আফসোস লেগেছে। কি কারণে? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা তো কাজ করবো, একবার জান প্রাণ কাজ করবো। এর 3টা কারণ আমি বলে যাই। 1 নম্বর হচ্ছে, ইসলামী সমঝোতা হওয়ার কথা ছিল, একসাথে থাকার কথা ছিল, নানা যৌক্তিক কারণে থাকা হয়নি, শরিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আলাদা হয়ে গিয়েছি। আজকে সেগুলো বলবো না, আমি শুধু এই কথাটি বলবো, গতকাল ইশতেহার প্রদান করা হয়েছে, আপনারা দেখেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ঘোষণা করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যেতে পারে তাহলে রাষ্ট্রের সর্বত্র শরিয়াকে অগ্রাধিকার দিবে। কথা ঠিক কিনা? শরিয়াকে অগ্রাধিকার দেওয়ার যে দীপ্ত ঘোষণা হযরত পীর সাহেব চরমনাই ঘোষণা করেছেন, সারা বাংলাদেশে যে আন্দোলন সৃষ্টি হয়েছে, আমরা মনে করি সারা বাংলাদেশের কথা জানি না, এর পক্ষে যেই গণজোয়ার দেখা যাবে তার সর্বোচ্চ উদাহরণ, সবচেয়ে জয়ের উদাহরণ সৃষ্টি হবে ঈশ্বরগঞ্জ থেকে। কথা ঠিক কিনা? 2 নম্বর কারণ, আফসোস লেগেছে বলেছিলাম এটা, যে যেই প্রার্থীর কথা, যিনি পরীক্ষিত একজন প্রার্থী, যিনি সাবেক এমপি, যিনি হযরত পীর সাহেব চরমনাইয়ের মতো একজন পরীক্ষিত সিপাহ সালারের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন, যার কথা মাঠে ঘাটে হাটে বাজারে সব জায়গায় হচ্ছে, আমি খুব অবাক হয়ে দেখলাম যখন জোট হওয়ার কথা ছিল, সমঝোতা হওয়ার কথা ছিল, সবার নাম আছে, আর এইরকম একজন সুযোগ্য প্রার্থীর নাম তারা ষড়যন্ত্র করে বাদ দিয়ে দিয়েছে। আমরা অপেক্ষায় রয়েছি 12 তারিখ জবাব দিব। যারা ষড়যন্ত্র করেছিল, আমাদের সুযোগ্য প্রার্থীকে বাদ দেওয়ার কৌশল করেছিল, জয় আনার মাধ্যমে আমরা প্রমাণ করব আমরা কোনো ভুল পথে নই। শাহিদ ভাইয়ের বিজয়ের মাধ্যমে প্রমাণিত হবে হযরত পীর সাহেব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, 3 নম্বর কথা, আপনারা এমন একজন প্রার্থী পেয়েছেন, যে প্রার্থী পরীক্ষিত প্রার্থী, যিনি আগে এই জনগণের সেবক ছিলেন, যারা এখনো শ্রদ্ধা করে তার কথা স্মরণ করে। এরকম একজন প্রার্থী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি অত্যন্ত খুশি হয়েছি, তিনি বলেছেন যে আমি সারা জীবন বস্তুবাদী রাজনীতি করেছি, জীবনের পরন্ত বেলায় এসে হযরত পীর সাহেব চরমনাইয়ের তত্ত্বাবধানে এখন ইসলাম ও মুসলিম উম্মার জন্য কাজ করব। আমি একটা খুশির কথা আপনাদেরকে বলি। গতকালের ঘটনা, গতকাল আমাদের কেন্দ্রীয় অফিসে, আমাদের মুফতি সাহেব জানিয়েছেন এটা, গতকাল কেন্দ্রীয় অফিসে হযরত পীর সাহেব চরমনাই এবং আবরার ভাই সহ আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, ওনারা যে পর্যালোচনা করেন যে সারা দেশে আমাদের কোন কোন আসনটা ইনশাল্লাহ বিজয় হবে। আলহামদুলিল্লাহ, গতকালের আলোচনায় মুফতি হেমায়েতুল্লাহ কাসিমি সাহেব আমাকে জানিয়েছেন, গতকালের আলোচনায়ও হযরত পীর সাহেব চরমনাই, আবরার ভাই সহ ওনারা পর্যালোচনায় বলেছেন যে আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, দোয়া করি, আমাদের ভাইয়েরা যেইভাবে ওনার ডানে বামে সামনে পিছনে আছে, যদি এইভাবে শেষ পর্যন্ত থাকতে পারি, ঈশ্বরগঞ্জের আসনটাও হাত পাকা বিজয় হবে ইনশাআল্লাহ। হযরত পীর সাহেব চরমনাই দূর থেকে আপনাদের জন্য দোয়া করতেছেন। হযরত পীর সাহেব চরমনাই নানান ব্যস্ততায়, শিডিউল বিপর্যয়ের কারণে ঘটনাক্রমে এখানে আসতে পারেন নাই, কিন্তু দূর থেকে গতকাল পর্যন্ত যেহেতু এই দোয়াটা করে যাচ্ছেন, প্রত্যাশাটা করে যাচ্ছেন, এইখানে ইসলামী আন্দোলনের ভাইয়েরা রয়েছেন, যুব আন্দোলনের ভাইয়েরা রয়েছেন, ছাত্র আন্দোলনের ভাইয়েরা রয়েছেন, জাতীয় উলামা পরিষদের ভাইয়েরা রয়েছেন, শ্রমিক আন্দোলনের ভাইয়েরা রয়েছেন,
আমাদের আমির ওই জায়গা থেকে দোয়া করছেন, প্রত্যাশা করছেন। আমি তো বলতে চাই এইরকম একজন সুযোগ্য প্রার্থীকে আমরা পেয়েছি। আমাদের আমির আমাদেরকে উপহার দিয়েছেন। আমাদের আমির যে সুনজরে আমাদের দিকে তাকিয়ে আছেন, আমরা বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে আমাদের আমিরকে এই আসনটা অবশ্যই বিজয় উপহার দেব। কথা ঠিক কিনা? হুজুর আসতে পারেন নাই, কিন্তু আমরা চাই বিজয়ের পরে সারা বাংলাদেশে হুজুরের যে সফর হবে, সর্বপ্রথম বিজয়ের সফর যেন ঈশ্বরগঞ্জ হয়, সেইভাবে আমরা জান প্রাণ দিয়ে কাজ করতে রাজি আছি না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, লম্বা করার সময় নয়, আমরা আমাদের প্রার্থীর কথা শুনবো। এখানে মুফতি তাজুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহর মতো ব্যক্তিত্ব রয়েছেন, কথা শুনবো। আমি শুধু 3টা আবেদন করে যাই। 1 নম্বর, সভাপতি সাহেব অত্যন্ত সুন্দর বলেছেন যে আমাদের এই আসনের মাঠ ঘাট বাজার হাট সব জায়গায় প্রার্থীর কথা, কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করেছি, আপনারা যারা সোশ্যাল মিডিয়া আমার সাথে যুক্ত রয়েছেন তারা জানেন আমি নিয়মিত লিখি। আমি একটু দুঃখজনকভাবে দেখেছি যে অনলাইনে আমাদের লেখালেখিটা তুলনামূলক কম। যেহেতু সবাই মোবাইল চালায়, সবাই সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছে, আজকে থেকে আমরা এমন ভাবে লেখালেখি করব, সোশ্যাল মিডিয়ায় এই ঈশ্বরগঞ্জের মানুষের সামনে শুধু শাহিন ভাই আর শাহিন ভাইয়ের হাত পাতা মাথা থাকবে না। ইনশাআল্লাহ। এর চাইতে গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন। এখানে যেহেতু সবাই আলেম উলামা, আমাদের মিডিয়া কম, মিডিয়ারা ইচ্ছা করে আমাদেরকে ব্ল্যাক আউট করে রাখে নানা কারণে। তবে যেহেতু উলামায়ে কেরাম রয়েছেন, আইম্মা পরিষদ রয়েছেন, আমাদের একটা গুরুত্বপূর্ণ মিডিয়া আছে, মিডিয়ার নাম হচ্ছে মসজিদের মিম্বার। আপনারা এই মিডিয়ার মালিক। মসজিদের মিম্বার এমন গুরুত্বপূর্ণ মিডিয়া, এই মিম্বারের মাধ্যমে ইরানের বিপ্লব সাধিত হয়েছিল। ইরানের বিপ্লব ভালো না খারাপ কি হয়েছিল এটা ভিন্ন কথা, কিন্তু মসজিদের মিম্বার এমন দাম। আমি বলি না প্রত্যেকে সরাসরি বলেন আপনার চাকরি চলে যাক, আপনি বিপদে পড়েন, এই করেন সেই করেন, না। আপনার মসজিদে কিভাবে আপনি কথা বলবেন এটা আপনি ভালো জানেন। প্রত্যক্ষভাবে হোক, পরোক্ষভাবে হোক, হিকমতের সাথে হোক, সরাসরি বলে হোক, কিংবা অন্তত শাহিন ভাইয়ের জন্য দোয়া করে হলেও আমরা প্রত্যেকটা মিম্বার থেকে সামনে একটা শব্দ রয়েছে, এমন কোন মসজিদ থাকবে না যে মসজিদে শাহিন ভাইয়ের পক্ষে জনমত করে তুলব না। রাজি আছি ইনশাআল্লাহ। 3 নম্বর একটা আবেদনটা হচ্ছে, আমার ভাই বলে গিয়েছেন যে সামনে সচেতন থাকতে হবে। যেহেতু একটা জোয়ার আছে এবং আমরা একবারে শতভাগ আশাবাদী যে এখান থেকে বিজয় আসবে, নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র হবে। কারণ আমরা বসে থাকলেও, আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের প্রতিপক্ষরা কিন্তু ঘুমিয়ে থাকবেন। এই জন্য সজাগ থাকতে হবে। ভাইয়ের আমার, গণতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক দল, জাতীয়তাবাদী দল তাদের বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য যদি তাদের রাতের ঘুমকে হারাম করতে পারে, যদি তারা অনাহারে অর্ধাহারে থেকে কষ্ট করতে পারে, আমরা যেহেতু আল্লাহর জমিনের উপর 3 টাইমের জন্য চেষ্টা করি, শাহিন ভাইয়ের মতো হযরত পীর সাহেব মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করি, আর মাত্র একটা শব্দ আমরা খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে এমন ভাবে সজাগ থাকতে হবে একবারে শেষ মুহূর্ত পর্যন্ত, বিজয় আসার আগ পর্যন্ত। কোন ভোট চোর, কোন ভোট ডাকাত, কোন সন্ত্রাসী, কোন চিন্তাকারী আমাদের জনতার বড় বিপ্লবের ফলাফল যেন ছিনিয়ে আনতে না পারে। আমাদের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমাদের ফলাফল আমাদের কাছে রাখতে হবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সর্বশেষ এই কথাটা বলেই আমি আমার কথা শেষ করে ফেলি। আপনারা তো এখন গ্রামে গ্রামে, ঘরে ঘরে, জায়গায় জায়গায় ছড়িয়ে পড়বেন, সবার কাছে কাছে বলবেন। একটা কথা বলে যাই, আমাদের যে রিজার্ভ ভোট রয়েছে, রিজার্ভ ভোট কি? আমার নিজের ভোট, আমার স্ত্রীর ভোট, আমার সন্তানের ভোট, আমার মা বাবার ভোট, আমার শ্বশুর শাশুড়ির ভোট, আমার ফুফু ফুফা, খালা খালু, চাচা চাচি, মামা মামি, শ্বশুর শাশুড়ি, তাদের ভোটটা আপনি নিশ্চিত করবেন। এমন যেন না হয় সারা দুনিয়ায় দাওয়াত দিলেন আর নিজের শ্বশুরের ভোটটা চলে গেল আরেক দিকে। এমন যেন না হয় সারা দুনিয়ায় দাওয়াত দিলেন, আপনার স্ত্রীর ভোটটা চলে গেল আরেক দিকে। এইভাবে যদি আত্মীয় স্বজন খুঁজেন, প্রত্যেক মানুষের অন্তত নিকট আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধব অন্তত 100 জন মিলবে, অন্তত 100 জন। আমরা কি নিয়োগ করতে পারি না ইনশাআল্লাহ? আমাদের আত্মীয় স্বজনের ভোট আনার জন্য হাতে ধরে, পায়ে ধরে, পিঠে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে, যেভাবে হোক এই ভোটগুলো নিশ্চিত করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা কথা,
আপনি পুরো ঈশ্বরগঞ্জের কাজটা পারবেন কিনা আমি জানি না, কিন্তু একটা নিয়োগ তো করতে পারি যে আমি যে এলাকার, এখানে যেহেতু এই এলাকার সব এলাকার নামও তো আমি জানি না, আমি যেহেতু বাইরের মানুষ, আমি তো আশা করতেছি বিজয়ের পরে বিজয় মিছিলে আবার আপনাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ। তো আমার কথা হচ্ছে, সারা ঈশ্বরগঞ্জে আপনারা কি করতে পারবেন জানি না, কিন্তু আমরা যেহেতু এক এক এলাকার এক একজন এসেছি, আমরা যদি এই নিয়োগটা আজকে এখান থেকে করে যাই যে আগামী এক সপ্তাহে এমন চেষ্টা করব, সারা ঈশ্বরগঞ্জে কি হবে জানি না, কিন্তু আমার যে সেন্টারটা, আমার সেন্টারের বিপুল ভোটের মাধ্যমে বিপুল ভাবে আমি শাহিন ভাইয়ের হাত পাখাকে বিজয়ী করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর কিছু পারি আমার সেন্টারে বিপুল ভোটের দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে একবারে বিজয়ের আগ পর্যন্ত সচেতন থেকে চেষ্টা চালিয়ে বিজয়ের মিছিল পর্যন্ত আসপদে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।